আমরা
দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিথ্যা বাসের যে গাড়িটি ছিল সেটা গাড়িটি নিয়ে তাদের নেতৃবৃন্দরা ঢাকা মেডিকেলের যে বহির্বিভাগ ছিল, জরুরি বিভাগ, সেখান থেকে তারা স্থান পরিত্যাগ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জামায়াতের কিছু লোক এখানে উপস্থিত হয়েছেন। এখানে তাদেরকে নিয়ে যতটুকু আমরা জানতে পারলাম বাক বিতণ্ডার ভিতরে জড়িয়েছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে তাদের বিএনপি থেকে বলা হয়েছে এখানে যে তাদের উপরে উস্কানিমূলক কথা বলার কারণে তাদের দুই দলের ভিতরে উত্তেজনামূলক উত্তেজনামূলক বাক বিতণ্ডা সৃষ্টি হয়। আপনাদেরকে জানিয়ে রাখি আগে আপনারা দেখতে পারলাম যেখানে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে এসে উপস্থিত হয়েছেন। যেটা আপনি জানতে পেরেছেন যে বহির্বিভাগে জরুরি বিভাগে শরীফ ওসমান হাদি বলছেন ওনাকে যে হত্যা করার জন্য যে গুলিবিদ্ধ করেছেন। স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়েছে। বিষয় হচ্ছে যে আপনার এটা তো আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকের উপর আঘাত হয়েছে। আমাদের যে আজাদির লড়াই, আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং মুখপাত্র হচ্ছে ওসমান হাদি। ওসমান হাদি শুধুমাত্র একজন ব্যক্তি না, অতএব ওসমান হাদির উপর আজকে যারা আক্রমণ করেছে, যে রাজনৈতিক দুর্বৃত্তপনা, নব্য ফ্যাসিবাদী শক্তি, ডিপ স্টেটের একটা অংশ এবং দিল্লির আধিপত্যবাদ, এই সবগুলো সামগ্রিক শক্তি মিলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের, আজাদির পক্ষের শক্তিগুলোকে দুর্বল করতে চাচ্ছে। হত্যা, খুন এবং পরিকল্পিতভাবে সন্ত্রাসের মাধ্যমে একটা অরাজকতা তৈরি করতে চাচ্ছে। আমরা সারা বাংলাদেশকে বলছি, বাংলাদেশ 5ই আগস্টের আগের বাংলাদেশে আর ফিরবে না। গণ অভ্যুত্থানের এই বাংলাদেশ টিকে থাকবে। আমার আজাদি, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব আর বিক্রি হবে না। বাংলাদেশে কোনো নব্য ফ্যাসিবাদের উত্থান যদি চেষ্টা করা হয়, ছাত্র জনতারা আবার মাঠে নেমে আসবে। বাংলাদেশের সকল গোলামদেরকে বলছি, যারা ডিপ স্টেটে আছেন, প্রশাসনে আছেন, রাজনৈতিক দুর্বৃত্তপনার মধ্যে আছেন, বাংলাদেশে আমাকে, হাদিকে, হাসনাতকে, কয়েকজনকে খুন করে আজাদির লড়াই বন্ধ করা যাবে না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, যৌথ বাহিনীকে বলছি, আপনারা দয়া করে আপনাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে, লাল সবুজের পতাকাকে সেফগার্ড করা, এটা আমানতদারিতার সাথে পালন করবেন। কোন ক্রিমিনালের কাছে আপনার সত্তা, আপনার আমানত বিক্রি করে দেবেন না। আপনার আমানত বিক্রি করলে মনে করবেন আপনি কিন্তু শুধু আপনাকে না, আপনার সত্তাকে না, আপনার ছেলে মেয়ে পরিবারকে পর্যন্ত শত্রুর কাছে বিক্রি করে দেবেন। তাই আজকে দেশবাসীকে আমরা আহ্বান করছি, দোয়া করছি ওসমান হাদির জন্য, যে আজ থেকে আপনারা সবাই, দেশের 20 কোটি মানুষ, একজন করে করে ওসমান হাদি হয়ে যান। টং দোকানওয়ালারা ওসমান হাদি হয়ে যান, যারা চা বিক্রেতা আছেন তারা ওসমান হাদি হয়ে যান, যারা মুদির দোকানে কাজ করেন তারা এক একজন ওসমান হাদি হয়ে যান, যারা পাড়ায় মহল্লায় বসে পত্রিকা পড়েন, সোফায় বসে থাকেন, আপনারা এক একজন ওসমান হাদি হয়ে যান। বাংলাদেশের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় প্রত্যেকে যখন এক একজন ওসমান হাদি হয়ে যাবে, দিল্লির আধিপত্যবাদ, নয়া রাজনৈতিক দুর্বৃত্তপনার যে ক্রিমিনাল গ্যাং,
কোন ফ্যাসিবাদী শক্তি, ডিপ স্টেট, প্রশাসনের হাতে লুকিয়ে থাকা দিল্লির গোলাম কেউ আমাদের আজাদির চোখের উপরে চোখ রাখতে পারবে না। এটাই হচ্ছে আমাদের আহ্বান এবং দোয়া। আমরা দেশবাসীকে বলছি, সবাই যার যার জায়গা থেকে মসজিদে, মাদ্রাসাগুলোতে, জায়গায়, মহল্লাতে, ঘরের মধ্যে যারা মা বোনরা আছেন, ওসমান হাদির জন্য দোয়া করবেন, বাংলাদেশের আজাদির জন্য দোয়া করবেন। আমাদের লড়াই চলছে এবং চলবে। আমরা রাজপথে আছি, ছিলাম এবং থাকবো। দিল্লির ফেসিবাদ ফিরবে না, সুযোগ নাই। সবাইকে অনেক ধন্যবাদ। অস্থিতিশীল করার জন্য কোনো পূর্ব পরিকল্পনা অবশ্যই চেষ্টা আছে, তবে আমরা মনে করছি এই চেষ্টা সফল হবে না। বাংলাদেশের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির উপরে হামলা হয়েছে, আপনারা দেখেছেন। গত সপ্তাহে আমার উপরে হামলা করবার চেষ্টা করা হয়েছে। এর প্রত্যেকটার সাথে একটা যোগসূত্র আছে এবং এই যোগসূত্রের সাথে অতীত আওয়ামী লীগ, দিল্লির ফ্যাসিবাদ এবং নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা যারা করছেন সবাই জড়িত আছেন। প্রশাসনের ভিতরকার শক্তি জড়িত আছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, যা যেখানে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেন, যেন নির্বাচন শিডিউল মোতাবেক হতে পারে। এটা কোনোভাবে যেন বাধা দেয়া না হয়। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে।